আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা আপনার ফেসবুক আইডি খোলার পর থেকে ফেসবুকে যত স্টোরি দিয়েছেন সব কিন্তু আবার ফিরে পেতে পারেন। নরমালি আমরা যখন ফেসবুক স্টোরিতে কোনো কিছু শেয়ার করি সেটা কিন্তু 24 ঘন্টা পর অটোমেটিক চলে যায়। তো আপনারা কিভাবে আপনাদের দেওয়া স্টোরি আবার ফিরে পেতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন। তো প্রথমে আমি আমার মোবাইল স্ক্রিনে আসি। মোবাইল স্ক্রিনে আসার পর ফেসবুক অ্যাপসের মধ্যে প্রবেশ করি। ফেসবুক অ্যাপসের মধ্যে আসার পর এখানে দেখতে পারবেন থ্রি ডট, এই থ্রি ডটের মধ্যে আসি। আসার পরে এখানে উপরে দেখতে পারবেন আপনার প্রোফাইল নেম দেখাবে। তো কি করবেন, আপনি আপনার প্রোফাইল নেমের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পারবেন থ্রি ডট নামে একটা অপশন। তো এই থ্রি ডটের উপরে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এয়ারশিপ নামে একটা অপশন। তো এই এয়ারশিপের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখতে পারবেন উপরে স্টোরি এয়ারশিপ নামে একটা অপশন। তো এর উপরে ক্লিক করে দিবেন। তো দিলেই দেখতে পারবেন আপনারা আপনাদের ফেসবুক আইডি খোলার পর থেকে আপনারা যত ফেসবুকে স্টোরি দিয়েছেন সব কিন্তু এখানে থেকে যাবে। তো আপনারা যদি চান আপনাদের স্টোরি দেওয়া ছবিটি আবার ফিরে পেতে পারেন। তো ফিরে পাওয়ার জন্য কি করবেন, এখানে দেখবেন যেই ছবিটি আপনার প্রয়োজন সেই ছবির উপরে ক্লিক করবেন। করার পরে উপরে দেখতে পারবেন থ্রি ডট নামে একটা অপশন। তো এই থ্রি ডটের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পারবেন সেভ ভিডিও, বা আপনি যদি ছবি শেয়ার করেন তাহলে এখানে সেভ ফটো লেখা থাকবে। তো এর উপরে ক্লিক করে দিবেন। দিলেই দেখতে পারবেন ভিডিওটা অথবা ছবিটা সেভ হয়ে যাবে। তো আমি যেই ফটোটা এক্ষুনি সেভ করলাম ওইটা আমার ফোনের গ্যালারিতে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখানোর জন্য আমি আমার ফোনের গ্যালারিতে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটু আগে আমি যে স্টোরিটা সেভ করলাম ওইটা এখানে দেখাচ্ছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।